দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত করছি হোসেনি দালান থেকে। প্রতি বছরের মতো এবারও সকাল 10টায় কিন্তু শুরু হতে যাচ্ছে আশুরার তাজিয়া মিছিল। সেই মিছিলেরই কিন্তু প্রস্তুতি নিচ্ছে এই যে হোসেনি দালান রয়েছে সেই হোসেনি দালান। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিয়া সমর্থক যে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু আজ সকাল থেকে এই আশুরা উপলক্ষে এই হোসেনি দালানে এসে তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠান কিন্তু এই মুহূর্তে পালন করছেন। দর্শক আমরা এখানে উপস্থিত মানুষের সাথে একটু কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব। আজকে দিন এখানে ঘুরতে আসছি, আমরা দেখতে আসছি যে কি আগে তো মনে করেন কি বলবো আমি আমাদের তো হোসেনি দালান এখানে বাড়ি আছে, তো এইখানে তো মনে করো আমরা ছোট থেকে দেখতেছি, এখন যে নাইনাতুন করে নিয়ে আসছি দেখতে আসছি, এইটাই। আর মানত আছে, মানত পালন করবো। এখানে কেন আসলে মানত করেন? হ্যাঁ, এখানে কেন মানত করেন? এখানে করি, এখানকারটা সত্যি হয় দেখে এই কারণে করি। হ্যাঁ সত্যি হয় আমাকে, আর কি আমাকে সবাই এইখানে ভিতরে তো একটা সত্যি যে না এইখানে একটা মানত করলে এই জিনিসটা পূর্ণ হয়, এই কারণে। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ, হ্যাঁ আমরা যা বলবো তাই আল্লাহ আমাকে পূর্ণ করে এখানে। আর কি যে কত সময় নিজের অসুখ বিসুখের লাইগা, কাজকর্মের লাইগা, আবার কোনো একটা আর কি সংসারে অশান্তি হলে আমরা এখানে মানত করি, এটা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। মানে কোন একটা মানত বলতে পারেন যেটা আসলে মানত করছিলেন পরে পূর্ণ হয়েছে? হ্যাঁ সবে পূর্ণ হয়েছে। যে এখন আবার মানছি যে আমার নাতিনের লাইগা ওর চাকরি নাইকা, এবং চাকরি মানছে সামনে, যদি চাকরি এই বছর হয়ে যাচ্ছে সামনে বছর ঘোড়ার পায়ে দুধ দিব, ঘোড়ার পায়ে দুধ ডালবো আমরা। হ্যাঁ না না না, এগুলো সত্যি, এরা আমাকে হোসেনি দালানে বাড়ি না, তাইলে এরা ইতিহাসে তো আছে। আজকেতে এই মহরম, তাইলে এরাকে আজকেতে, এটা তো অনেক বছর ধরে, দীর্ঘ বছর ধরে, অনেক আমাকে জন্ম হওয়ারও কত আগের থেকে এগুলা। দর্শক যেমনটি দেখছেন যে এই ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু বিভিন্ন ধরনের সাজসজ্জায় কিন্তু তারা এখানে এসেছেন। সময় বাড়ার সাথে সাথে হোসেনি দালানের মানুষের ভিড়ও কিন্তু বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শত শত মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই হোসেনি দালানে এসে উপস্থিত হয়েছেন আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে অংশ নেওয়ার জন্য। দর্শক এই মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে তারপর কিন্তু ধানমন্ডি লেগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। পবিত্র আশুরা, শহীদে কারবালা ইমাম হোসেন নির্মমভাবে ইয়াজিদের হাতে শহীদ হয়েছেন, তো সেই উপলক্ষে আমাদের এই আজকে শোক মিছিল। তো এই মিছিল এখান থেকে হোসেনি দালান ইমামবাড়ার থেকে আপনার জিগাতলা জিলপার পর্যন্ত যাবে, সেখানে যে আমাদের সমাপ্তি ঘটবে। আপনার এই সাজের কারণ কি আসলে? এটা আমরা ইমাম হোসেন যাদের নিয়ে যুদ্ধে গিয়েছিলেন, আমরা সেই তাদেরই সহযোগী, ইমাম হোসেনের সুন্নি। আর যারা ওই বুক চাপড়ে ওই বুক কাটে তারা হলো শিয়া ইয়াজিদ বাহিনী। আপনারা কি যুদ্ধের বেশে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে উপস্থিত শিয়া ধর্মাবলম্বী যে সকল মানুষেরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা যুদ্ধের সাজে কিন্তু এখানে এসেছেন। দর্শক যেমনটি দেখছেন যে এখানে কিন্তু মোমবাতি জ্বালিয়ে মানত করছেন। এই দিনটার জন্য আমি অনেক হ্যাপি। এখানে আসছি আমার যে কোনো একটা সমস্যার জন্য, যেন আল্লাহ আমার এটা পূরণ করে। এখানে আসলে কি পূরণ করে? হ্যাঁ, ফজিলত আল্লাহ পাক করে, এটা তো আল্লাহর ইচ্ছা বাবা। এই কারণে আগে কখনো করছিলেন বা হইছে এমন কিছু আছে? হ্যাঁ পাইছি, একটা মেয়ের বিয়া হয় না, এই কারণে আমি এখানে আইসা আমি অনেকটাই পাইছি। বিয়ে হয়েছিল বলে? হ্যাঁ জি, সকালে আসছি, বিকালে বিয়া হয়েছে। কি মানত করছিলেন? এই হলুদ মেহেন্দি নিছি, এই জন্য আসছি। আজকে যে আশুরা, এই আশুরা উপলক্ষে কিছু? আজকে আশুরার পুরাটা আমি ঘটনা জানি না বাবা, আমি যতটুক জানি অতটুক। যে আসছি জানি, মনে করো যে আমার সংসারের জন্য, আমার ছেলেটার ভালো একটা চাকরি বাকরি হয়, একটা আমার বউ প্রেগনেন্ট, এই জন্য অনেক কিছুর জন্যই আসছি। আল্লাহ জানে আল্লাহ এটা পূরণ করে, এটার জন্য আসছি। ধন্যবাদ বাবা।
পবিত্র আশুরা উপলক্ষে যে তাজিয়া মিছিল বের হবে, সে মিছিলে অংশ নিতে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই হোসেনি দালানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, মিছিলটা সকাল 10টায় শুরু হয়ে তারপরে কিন্তু এই হোসেনি দালান থেকে মিছিলটা শুরু হয়ে আজিমপুর সায়েন্স ল্যাব নীলক্ষেত ঘুরে তারপরে কিন্তু সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডি লেকে গিয়ে প্রতীকী কারবালার ময়দানে এই মিছিলটি শেষ হওয়ার কথা কিন্তু রয়েছে।